নওগাঁয় ম্যাঙ্গো ফেস্টিভ্যাল 2025-এর শুভ উদ্বোধন। তথ্য ও চিত্রে থাকছেন নওগাঁ থেকে সাইফুল ওয়াদুদ। নওগাঁর সাপাহারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো ম্যাঙ্গো ফেস্টিভ্যাল 2025। 18 জুলাই শুক্রবার সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। উৎসবে 50টির বেশি স্টলে গোপালভোগ, হিমসাগর, আম্রপালি, ফজলি, নাগফজলি, ব্যানানা ম্যাঙ্গো, রানী পছন্দ সহ দেশি ও রপ্তানিযোগ্য বিভিন্ন জাতের আম প্রদর্শিত হয়। কৃষকদের জন্য আয়োজন করা হয় উন্মুক্ত আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। জেলা প্রশাসক বলেন, সরকারকে আমাদের জানানো দরকার যে এখানে এরকম ধরনের জাতের বিভিন্ন জাতের আম আছে। এখানকার মানুষ আম উৎপাদনের সঙ্গে জড়িত। এখানকার কৃষির ম্যাক্সিমাম হচ্ছে আম। এখানে আমকে কেন্দ্র করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি সবগুলোরই বিকাশ ঘটানোর সুযোগ আছে। বিশেষ করে স্মল এবং মিডিয়াম যে এন্টারপ্রেনারশিপরা আছে সেটাকে গ্রো করার জন্য কি পরিমাণ একটা স্কোপ আমাদের এই সাপাহারে আছে সেটা আপনার স্টলগুলো ঘুরে দেখতে পাবেন। সুতরাং আমি মনে সাপাহারের আম আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনা তৈরি করছে। সরকার কৃষকদের পাশে রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনায় আমরা মাঠে কাজ করছি। পুলিশ ও রাজনৈতিক নেতারাও অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করেন। ম্যাঙ্গো ফেস্টিভ্যাল 2025 শুধু একটি প্রদর্শনী নয়, এটি সাপাহারের কৃষি ও অর্থনীতির সম্ভাবনার প্রতীক। আগামীতেও এই উৎসব আরো বড় পরিসরে আয়োজন করার প্রত্যাশা জানান জি, আয়োজকরা। আমি মনে করি যে এরকম ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, ম্যাঙ্গো উৎসব প্রত্যেক বছরই হওয়া দরকার। কারণ হচ্ছে আমরা যে দর্শকেরা আসছে, যে ক্রেতারা আসছে, তারাও হচ্ছে বিভিন্ন রকম আমের আইটেম দেখে তারাও অনেক উৎসাহিত হচ্ছে এবং তাদের কেনার দেখার উৎসাহটা বাড়তেছে এবং আমাদেরও বাড়তেছে। ভোরের সময় নওগাঁ।